রাঙাকে ভালোবেসে আহিরির প্রস্তাব ফিরিয়ে দিল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বৃন্দা যেই প্রস্তাবটা সবাইকে দেয় যে বোলপুর থেকে শান্তিনিকেতন থেকে হাতের কাজের জিনিস এনে বিক্রি করবে, আর সেটা শোনার পরে সবারই অনেক ভালো লাগে। বিশেষ করে নবারুণ বলে, তুমি যেটা বলছো সেটা যদি হতে পারে তাহলে তুমি অনেক টাকাই লাভ করতে পারবে। এই বিজনেসটা খুবই ভালো আর তোমার আইডিয়াটাও আমার ভালো লেগেছে। বৃন্দা বলে, যাক বাবা, তোমার যখন ভালো লেগেছে তাহলে তো আশা করি এই বিজনেসে আমি সাফল্য পাবই পাবো। এর মধ্যেই রাঙা বলে, শোন বড় বৌদি, তোর যদি কোনো রকমের কোনো সাহায্য দরকার পড়ে না, তুই কিন্তু আমাকে বলতে দ্বিধাবোধ করিস না। আমি তোকে বলছি সব রকম ভাবেই তোকে আমি সাহায্য করব। এর মধ্যেই বৃন্দা বলে, আমি জানি তো রাঙা, তুই যে আমাকে সাহায্য করবি সেটা আমি খুব ভালোভাবেই জানি। এরপর বৃন্দা ঘরে চলে যায় আর কারোর সাথে একটা ফোনে কথা বলতে থাকে। রাঙাকে কিভাবে শেষ করবে সেই প্ল্যানই করছিল। রাঙাকে নিয়ে যাবে বোলপুরে আর সেখানেই শেষ করে দেবে রাঙাকে, এমনটাই প্ল্যান করে নিয়েছে। আহিরি চলে এসেছে কাজ থেকে, আর তারপরে আহিরি এসে ভাবতে থাকে একলব্যর কথা আর বলে, খুব তাড়াতাড়ি তোমার সাথে এঙ্গেজমেন্টটা সেরে নেব, তার সমস্ত ব্যবস্থা অলরেডি আমার করা হয়ে গেছে। একলব্য এসে বলে, কি হলো আহিরি, তুমি যাবে না? আহিরি তখন বলে, হ্যাঁ যাবো তো, আসলে আমি একটা প্ল্যান করছিলাম, যাই হোক সেটা হয়ে গেছে, চলো আমরা তাহলে বেরোই। একলব্য আর আহিরি দুজন মিলে বেরিয়ে যায়। এদিকে পুজোর প্রস্তুতি করছে রাঙা। তখনই প্রমিতা বলে, রাঙা, আজ অনেক খাটাখাটনি হয়ে গেছে, আর আজ কিছু করার দরকার নেই, তুই যা গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু রাঙা তখন বলে, না না, আমি তো ভাবছি এই জায়গাটা খুব সুন্দর করে আলপনা দিয়ে দেব। কিন্তু প্রমিতা বলে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন এসবের কোনো দরকার নেই, তুই যা গিয়ে বিশ্রাম নে। এর মধ্যেই রাঙা টুকটাক কিছু গোছাচ্ছিল, তখনই চলে এসেছে একলব্য আর বলে, কালকে সরস্বতী পুজোর দিন, কাল তুমি ঠাকুরের পায়ে অঞ্জলি দেবে আর নতুন করে ফর্ম ফিল আপ করে তুমি আবারও পড়াশোনাটা শুরু করবে। কি তুমি বুঝতে পেরেছো? রাঙা তখন বলে, কিন্তু আমার দায়িত্ব, আমার তো অনেক কিছুরই দায়িত্ব আছে, তাই না? একলব্য বলে, তোমার পেট চালানোর দায়িত্ব আমি অনেক আগেই নিয়েছি, তোমার যা যা করতে ভালো লাগে তুমি সবই করবে। আমি তো বলছি তোমাকে আমি কোনোভাবেই কষ্ট পেতে দেব না, তোমার যা ইচ্ছা করবে সব সময় তুমি জানবে আমি তোমার পাশে আছি, কিন্তু তোমাকে এগিয়ে যেতেই হবে, তুমি পড়াশোনাটা আবারও চালু করবে, বুঝেছো? পড়াশোনাটা থেমে থাকতে পারে না। রাঙা তখন বলে, ঠিক আছে, আমি সবটাই করব। এর মধ্যেই বৃন্দা নিজের সুটকেস পত্র গুছিয়ে নিয়েছে। তখনই সভ্য বলে, তুমি কি এখনই বেরিয়ে যাবে? বৃন্দা বলে, হ্যাঁ, বেকার ওয়েট করে থেকে আর কি করব, যত তাড়াতাড়ি কাজটা করতে পারবো তত তাড়াতাড়ি তো আমার জন্য ভালো, তাই না? সভ্য তখন বলে, তা তো ঠিকই, তবে সরস্বতী পুজোর দিনই তোমাকে যেতে হবে। এরপরে বৃন্দা বলে, কি আর করা যাবে, এখনই আমাকে যেতেই হবে, কিছু করার নেই, বুঝলে, আমি বরং আসছি। এরপর নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সকাল হতেই রওনা দিচ্ছে বৃন্দা। যাওয়ার সময় রাঙাকে দেখতে পায় বৃন্দা আর বলে, ওর মুখটাই দেখতে হলো। রাঙা তখন বলে, বড় বৌদি তুই বুঝি এখনই বেরোচ্ছিস? বৃন্দা তখন বলে, হ্যাঁ রে রাঙা, সকাল সকাল বেরিয়ে সকাল সকাল ফিরবো, কাজগুলো তো সারতে হবে বল, না হলে কি করেই বা হবে। তখনই রাঙা বলে, তুই চিন্তা করিস না, এদিকটা সব সামলে নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু তুই পুজোর দিনই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস, এটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। তখনই বৃন্দা বলে, কি করব, আমাকে বাবা এমন একটা শাস্তি দিয়েছে, এটা তো আমাকে মানতেই হবে, তাই না? তবে ফিরে এসে কিন্তু তোর জন্য অনেক চমক থাকবে। রাঙা বলে, তাই নাকি? তাহলে তো খুব ভালোই হবে। এরপর বৃন্দা নিজের সুটকেস নিয়ে বেরিয়ে যায়, আর অন্যদিকে রাঙা সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, পুজোর প্রস্তুতি কখন শুরু হয়ে গেছে, এরপর যদি সবাই ঘুম থেকে উঠতেই লেট করে তাহলে অঞ্জলি দেবে কখন? এরপর সবাইকে ডাকাডাকি করিয়ে নিচে নিয়ে আসে। সবাই তো চলে এসেছে, এমনকি ঠাকুরমশাইও এসে গেছে। ঠাকুরমশাই বলে, যারা যারা অঞ্জলি দেবেন তারা এবারে বসে পড়ুন। সবাই বসে পড়েছে আর এসে গেছে আহিরি। প্রমিতা বলে, আহিরি তুমি অঞ্জলি দেবে তো? আহিরি বলে, হ্যাঁ, আমি তো একলব্যর সাথে অঞ্জলি দেব বলেই চলে এলাম। এর মধ্যেই প্রমিতা বলে, তাহলে বসে পড়ো। অঞ্জলি দেওয়া হয়ে যাওয়া মাত্রই আহিরি বলে, আজ পুজোর দিন, আজ দিনটা খুব ভালো, তাই আমি ঠিক করেছি এই দিনেই একলব্যর সাথে আমার আংটি বদলটা করে নেব, হাতে আর সময় বেশি বাকি নেই। কিন্তু একলব্যর এই প্রস্তাবটা একদমই ভালো লাগে না, কারণ একলব্য নিজেও জানে যে সে ভালোবেসে ফেলেছে রাঙাকে। আর এটা শোনার পর প্রমিতার মনটাও অনেক খারাপ হয়ে যায় আর রাঙাও
খুব কষ্ট পায়, যা দেখে সবারই খুব খারাপ লাগে।